খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতু টোল প্লাজা অবরোধ কর্মসূচি 1.5 ঘন্টা পর শেষ হয়েছে। মঙ্গলবার বিকাল 4টা থেকে 5:30 পর্যন্ত সেতুর টোল প্লাজা আটকে দেয় আন্দোলনকারীরা। সচেতন ছাত্র জনতার ব্যানারে আন্দোলন হলেও সেখানে রূপসা উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ কয়েকজনকে অংশ নিতে দেখা যায়। এদিকে সেতুর টোল প্লাজা অবরোধের ফলে দুই পাশে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ শত শত যানবাহন আটকা পড়ে। বৃষ্টির মধ্যে ঘণ্টা ধরে আটকে থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রীরা। অবরোধ চলাকালে রূপসা সেতুর আশপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি। কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে গত বুধবার থেকে খানজাহান আলী সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন বৈষম্য বিরোধী একাংশ, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা। সোমবার রাতে তারা রূপসা সেতু ব্লকেটের ঘোষণা দেয়। মাদকের অবাধ চোরাচালান, অস্ত্রের মহড়া এবং খুন খারাপির যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, এর জন্য হয়তো সাধারণ মানুষের সাময়িক দুর্ভোগ হতে পারে, কিন্তু এই অবস্থা থেকে আমাদের আন্দোলন যখন সফল হবে, রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারবে, তখন তারা বুঝতে পারবে যে এই আন্দোলন কতটা যৌক্তিক ছিল। কাঁচামাল, শাক পাতা সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে না। আজকে ব্যস্ত না পারলে এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো তো বেচার টাইম চলে যায় এখানে যদি বসে থাকি। আমরা বাড়িতে এসে দিনমজুর করার জন্য রাস্তায় এসে প্রতিনিয়ত সমস্যা পড়ছি। আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমাদের গাড়ির যাত্রীরা আছে তারা হয়রানি হচ্ছে, বাচ্চা কাচ্চা আছে তারা কষ্ট পাচ্ছে, আমরাও এই রোদ্রের ভিতরে থেকে বিপদে আছি। এখন আমার রাত্রের 2টাই ফ্লাইট, আমি যাইতে পারতাছি না। আমি না যাইতে পারলে আপনার টিকিটের টাকা মারি, আমি ওই দেশে যাইতে পারবো, আমার ভিসার মেয়াদ নেই। তো আমরা এত কষ্ট কইরা মনে করেন দেশের জন্য কাজ করে আপনার টাকা পাঠাই, আমাদের এই ভোগান্তি কেন? মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।